11 দিন ধরে তারা অবস্থানে রয়েছে। গত বৃহস্পতিবার থেকে লাগাতার অবস্থান চলছে তাদের, এখনো অবস্থানে বসে রয়েছেন তারা। আর বদলে কি জুটছে? চাকরি চাওয়ার বদলে জুটছে তাদের কিল, চর, লাঠি, ঘুষি, পুলিশের লাঠি। যে ছবিটা দেখতে পাচ্ছেন অবস্থানে বসে রয়েছেন কিছু নিরস্ত্র চাকরিহারা অসহায় হয়ে, আর তাদেরকে ঘিরে ব্যারিকেড থেকে শুরু করে লাঠিধারী পুলিশ। তীব্র গরম, পুলিশের চোখ রাঙানি, সব উপেক্ষা করে ধর্ণা অবস্থান চলছে। নাছর বাদনা চাকরিহারারা পথ আঁকড়ে বসে। হ্যাঁ, নিরস্ত্র আহত চাকরিহারাদের মোকাবিলায় বিশাল আয়োজন করেছে পুলিশ। চক ডাস্টারে অভ্যস্ত যে হাতগুলো, সেগুলোর জন্য ব্যারিকেডের দেওয়াল প্রস্তুত কাঁদানে গ্যাসও। আজ সকাল থেকে লাগাতার অবস্থান বিক্ষোভের ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। সৈকত রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। সৈকত, আজ সকাল থেকে এখনো পর্যন্ত ঠিক কে ছবি? কেউ কি যোগাযোগ করলেন চাকরিহারাদের সঙ্গে? কেউ শুনলেন তাদের কথা? দেখো, এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কিন্তু কোনো ধরনের প্রতিনিধি বা কোনো ধরনের কেউ, কোনো আধিকারিক এসে এই যে চাকরিহারা, সেই চাকরিহারাদের সঙ্গে যারা অবস্থান করছেন তাদের সঙ্গে কিন্তু কেউ দেখা করেননি। আমি আজকের চিত্রটা, এখনকার চিত্রটা আরও একবার দেখাবো। ভিডিও জার্নালিস্ট আলী হোসেন এখনকার চিত্রটা দেখাচ্ছে। এই যে চাকরিহারাদের জটলা চলছে, সেই চাকরিহারাদের তারা নিজেদের মধ্যে একটি মিটিং করছে। নিজেদের মধ্যে একটি মিটিং করে একটি সিদ্ধান্ত নেবেন আগামী দিনে, আগামী সময়গুলোতে। সেই মিটিংয়ে তারা কি সিদ্ধান্ত নেন সেটা আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। অন্যদিকে এই বিকাশ ভবন থেকে শুরু করে গোটা এই সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নিচে সারাক্ষণ বসে রয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, তাদের চাকরি যতক্ষণ বা যতদিন না সুনিশ্চিত হচ্ছে, সেই সুনিশ্চিত যতদিন না হচ্ছে ততদিন তারা এই অবস্থান চালিয়ে যাবেন। অর্থাৎ এখনো পর্যন্ত বিগত কয়েকদিন ধরে এই চাকরিহারারা তারা অবস্থান করলেও এখনো পর্যন্ত কোনো সরকারি আধিকারিক বা সরকারের তরফ থেকে, শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো ধরনের কেউ যোগাযোগ করেননি। এবং তারা বলছেন যে তারা এবার মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চাইছে, কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে সরাসরি কিছু বলেননি। আমরা জানি রাজ্য সরকারের তরফ থেকে আদালতে একটি রিভিউ পিটিশন গ্রহণ করা হয়েছে, কিন্তু সেই রিভিউ পিটিশনের ওপরেও আস্থা রাখতে পারছেন না এই আন্দোলনকারী বা অবস্থানকারী চাকরিহারারা। যে ছবিটা আমরা দেখাচ্ছি সৈকত, লাগাতার ছবিটা তুলে ধরছে অবস্থানকারী চাকরিহারারা বসে রয়েছেন। এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ সেজে মিছিল দেখতে পাচ্ছেন চাকরিহারাদের। এরা প্রত্যেকেই চক ডাস্টার হাতে বাচ্চাদের পড়াশোনা করিয়েছেন, স্কুলে গিয়েছেন। এরা প্রত্যেকেই জানেন যে কোনো অবস্থান, যে কোনো বিদ্রোহ, যে কোনো বিক্ষোভে শালীনতা, শিক্ষার ঝলক কিভাবে রাখতে হয়। তাই তো বিশ্বকবিকে বেছে নিয়েছেন তারা। কবিগুরু সেজে মিছিল লাগাতার, তারপরও এদেরকে চোখ রাঙানি চলছে। তীব্র গরম এবং সেই চোখ রাঙানি অপেক্ষা করেই চকডাস্টার ধরা হাতগুলো হাতে হাতে প্ল্যাকার্ড তুলে নিয়েছে, বসে রয়েছে। কি বলছেন তারা, কতটা দুর্দশার মধ্যে রয়েছেন তারা, শুনুন তাদের মুখে। নিজেদের চাকরি সুনিশ্চিত করতে বিগত পরশুদিন থেকে বিকাশ ভবনের চত্বরে এবং বিকাশ ভবনের সামনে কর্মসূচি গ্রহণ করেছেন রাজ্যের চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। সেই রাতেই তাদের ওপর নেমে এসেছিল রীতিমতো পুলিশি বর্বরতা, অত্যাচার। সেই দাগ বা ঘা বা আঘাত এখন কেমন আছে? এখন অনেকটাই ভালো আছে, মানে ওষুধ চলছে তো অনেকটাই ভালো আছে, ব্যথা কমেছে, তবে পুরোপুরি কমেনি, একটা টানটা রয়েছে। এখানটা শুধু নয়, এই আঙুলটাতেও প্রচণ্ড লেগেছিল বেতের ডগা। হ্যাঁ, আর বেত চালাচ্ছিল তো, যেন বেত নয়, মানে কি বলবো, মানে ওটা যদি তরবারি চালা, ওটা যদি কারোর মাথায় পড়ে, ওরা যেভাবে চালাচ্ছিল মরিয়া হয়ে, ওটা যদি কারোর মাথায় লাগে, কারোর যদি মানে কোনো জায়গায় লাগে, মানে সেখানটাতে মানে মাথায় লাগলে সঙ্গে সঙ্গে সে আর উঠে দাঁড়ানোর তার ক্ষমতা থাকবে না, সেখানটা পড়ে গেছে, তার উপরে মারছে, এইরকম আর কি, মানে নির্মমতা যাকে বলে, একদম ভয়ঙ্কর রকম। এই যে নির্মম অত্যাচার, এই যে চাকরি হারা এই ব্যক্তি কিন্তু
একজন শিক্ষাঙ্গনের বা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত। আপনি কোন স্কুলে? আমি হুগলির চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দিরের কেমিস্ট্রি শিক্ষক। চাকরি পেয়ে 6 বছর 7 বছর চাকরি করার পরে হঠাৎ করে শুনবো রাতারাতি চাকরিটা চলে গেছে। মানে এরকমটা অকল্পনীয়। মানে কোথাও যে হয়েছে বা এবং সেটা কার দোষে? না, একটা সরকারের দোষে। যারা দুর্নীতি করেছে, যারা প্রথম থেকেই অবহেলা করেছে, বিচার প্রক্রিয়ার অনেক সুযোগ ছিল, তারা মানে সেটা সংশোধন করার সে সুযোগ দিয়েও ছিল অনেকবার। আমাদের কলকাতা হাইকোর্টে যখন রায়টা ওঠে, এসব কিচ্ছু নয়, তোয়াক্কাই করেনি, আজও তোয়াক্কা করেনি। আপনি ভাবুন না, আমাদের এত বড় একটা অত্যাচার হয়েছে, এত বড় মানে এখনও পর্যন্ত 3 জন এমন অবস্থায় রয়েছে হসপিটালে যাদের এখনও ফেরেনি। মানে তাদের কি হবে কেউ জানে না। যদি হয় আবার হয়তো আগুন জ্বলবে, কারণ তারা যদি কারো যদি চোখ নষ্ট হয়ে যায়। এখনও একজন আছে যে আর কথা মুখ থেকে এখনও কথা বেরোয়নি, স্ট্রোকের মতো হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এত কিছুর পরে আমরা কি কোনো সদিচ্ছা দেখেছি? শিক্ষামন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, কারোর কোনো রেসপন্স পেয়েছি? কারো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।